এতদিন পাঁঠাগুলো বলি হয়েছে, খালি ইন্তেজার করুন, কালীঘাটের মোষ বলি হবে। অভিযোগ করেছিল যে নথি বাজেয়াপ্ত করছে ইডি, ওই মমতা কার্যত ঢুকেই দিল না। তৃণমূলের কি আছে আর তারা কি বলে এটাই তো মানুষ জানে না। ওদের মানে নেত্রী মুখ্যমন্ত্রী সে এই যে ছুটে গেল এজেন্টের অফিসে, ওটা করে সরকারি অফিস, সরকারি দপ্তর, ওটা তো একটা এজেন্টের অফিস, সেখানেও মুখ্যমন্ত্রী গায়ের জোর খাটাতে গেল এবং রাজ্য সরকারের পুলিশ নিয়ে ওখানে দাদাগিরি। সব জায়গায় কি দাদাগিরি চলে নাকি? সব জায়গায় গুন্ডাগর্দি চলে নাকি? তৃণমূলের পাড়াতে যেমন গুন্ডাগর্দি করে, পঞ্চায়েত গুলোতে যেমন গুন্ডাগর্দি করে, জেলা পরিষদে গুন্ডাগর্দি করে, এমএলএ যেমন গুন্ডাগর্দি করে, ইডি যখন হানা দিল ওখানেও গুন্ডাগর্দি করেছে। তাই আমার মহামান্য হাইকোর্টের সেদিকে বিচার যেহেতু ভণ্ডুল হয়েছে, যেহেতু এসলাস চালাতে দেয়নি, কে দেয়নি? আইনমন্ত্রী থেকে, পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী থেকে এমন এজলাস ভণ্ডুল করেছে তৃণমূলরা যে শুনানি করতে পারলো না বিচারপতি। এই যে মাঝখানে যে টাইমটা পেয়ে গেল, এই টাইমে ইডি যে মামলা করেছে, একটা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে, 2 নম্বর হচ্ছে পুলিশ যারা যারা সেদিনকে উপস্থিত ছিল এবং মমতা ব্যানার্জি যে ফাইল নিয়ে এটা নিয়ে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, তাই সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষায় এখন বাংলার মানুষকেও থাকতে হবে, আমার হাইকোর্টকেও থাকতে হবে। কারণ যেহেতু মামলা আমার সুপ্রিম কোর্টে হয়েছে, এখন ইন্তেজার করুন। তবে এটুকু বলতে পারি মমতা ব্যানার্জির সরকারকে এবং মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনি বলেছিলেন আমি ক্ষমতায় এলে, অর্থাৎ বামপন্থী সরকারের আমলে উনি বলেছিলেন যে আপনারা আমাকে ক্ষমতায় বসান, এই বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে আমি ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খুলবো আর সব ট্রেনে গাড়ি দেবো। ও মমতা বাবু, ও মমতা খালা, তোমার ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল কোথায় গেল খোলা? উল্টো তো তোমারই ফাইল খুলে যাচ্ছে। আজকে শাহজাহান যখন চরাম বুড়বাতাসাকে জেলে ঢোকালো, শাহজাহান যখন সন্দেশখালিতে, সে তার বাড়িতে ইডি সিবিআই যখন গেছিল, তার প্রতি তৃণমূলের শাহজাহান বাহিনী হামলা করেছিল। ইডি সিবিআই অবশেষে আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করেছে। ছাড়ানো দেখি কত মাইকেল আলাদে। আর সুপ্রিম কোর্টে মোটামুটি বলে আমি এমএ করেছি চুপি, এলএলবি করেছি চুপি। তুমি যদি এমএ করে থাকো, তুমি যদি এলএলবি করে থাকো তো করো না, ও সুপ্রিম কোর্টে ক্লিক করো, দেখি কত বাপের বিটি। তুমি তো ওখানে গিয়ে করে দিলে, মনুষ্যদের করে দিলে, এছাড়া তো তোমার রাস্তা নেই। আজকে বাঁচাও সাধু বাবা বলেও বাঁচতে পারবে না, শুধু ইন্তেজার করুন। এটা ট্রেলার হচ্ছে, পিকচার আবি বাকি হয়। ইডি যে হলফনামা দায়ের করেছে সুপ্রিম কোর্টে, সেখানে তো কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, মনোজ ভার্মাদের বিরুদ্ধে একেবারে কার্যত ডাকাতির অভিযোগ তোলা হয়েছে। ডাকাতি করলে অভিযোগ করবে না, চুরি করলে চুরির অভিযোগ করবে না। এই যে চরম গুরু বাঁচাছা, তার বিরুদ্ধে গরু পাচারের মামলা, তো গরু পাচার করেছে তাই মামলা হয়েছে, গরু পাচার করেছে তাই তিহার জেলে হয়েছে। আজকে ওদের টাকা নেওয়ার ফিয়ার রাখি, সে গেঞ্জি পরে টাকা নিয়েছে, মামলা হয়েছে। একদিনের জন্য ওদের জেল খেটেছে, ওদের মদনা সে জেল খেটেছে। ওদের সুনাল ঘোষ, বাপ্পার নাম রেখেছে কুণাল ঘোষ, জনগণ নাম রেখেছে চিরাল ঘোষ, সেও জেল খেটেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় সেও জেল খেটেছে। ওদের খাদ্যমন্ত্রী বালু জেল খেটেছে। ওদের শিক্ষামন্ত্রী সেও জেল খেটেছে। আবার শিক্ষামন্ত্রী অপার ঘনিষ্ঠ অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে, তারাও জেল খেটেছে। এতদিন পাঁঠাগুলো বলি হয়েছে, খালি ইন্তেজার করুন, কালীঘাটের মোষ বলি হবে।